toast to better days. Are you going to eat, Cinderella? হ্যালো মাই মুভি লাভার্স ফ্রেন্ডস, তো আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি একটি থ্রিলার হরর ফিল্ম যার নাম হচ্ছে সিন্ডারেলাস কার্স। সো লেটস স্টার্ট। তো মুভিটা যখন শুরু হচ্ছিল তখন আমাদের দেখানো হয় যে একটি মহিলাকে বেঁধে রাখা হয়েছে, আর যেটা খুব শক্তভাবে, যে কিনা কোনো প্রচণ্ড আঘাতের কারণে সিভিয়ারলি ইনজিওর্ড ছিল। আর তোমরা জেনে অবাক হবে যে অন্য কেউ নয় বরং তার হাজব্যান্ডই তার এই দশা করেছে। আর যখনই মহিলাটিকে সে মারতে যাবে, মানে তার হাজব্যান্ড মারতে যাবে, তখন সে হাত জোর করতে থাকে তার কাছে এবং জীবন ভিক্ষা চায়। এবং সে তার হাজব্যান্ডকে এটা বোঝাতে থাকে যে তুমি তোমার সেন্সে নেই, বরং কেউ তোমাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, তাই তুমি এটা বুঝতে পারছো না যে তুমি আসলে কি করছো। এরপর আমাদের ওইখানকার আশপাশের পরিবেশটাকে দেখানো হয়, যেখানে অনেক ডেড বডি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আর ওই ছড়িয়ে ছিটিয়ে থাকা ডেড বডিগুলো অন্য কারো নয় বরং তার নিজের সন্তানদের, আর যাদেরকে সে নিজেই হত্যা করেছে। তো আমরা দেখি তখনও সেই মহিলাটি তার হাজব্যান্ডকে বিভিন্নভাবে বুঝিয়ে তাকে নিজের সেন্সে ফেরানোর চেষ্টা করছিল, কিন্তু লোকটি কোনোভাবেই তার কথা শুনতে রাজি ছিল না। তো তখন আমরা দেখি লোকটির সামনে একটি বই পড়ে আছে এবং তার ওয়াইফ বারবার তাকে বোঝাচ্ছিল যে সে যেন বইটি না খোলে, কারণ এটা একটা ডেভিলিশ বুক এবং এর ভেতরে শয়তানের অনেক বিষয় আছে যেটা তার ক্ষতি করতে পারে। এবং লোকটি তার ওয়াইফের কথা অগ্রাহ্য করেই বইটি খুলে ফেলে এবং বইটি খোলার সাথে সাথে সেখান থেকে 4টি ডেভিল বেরিয়ে আসে, যারা তাকে অর্ডার করতে থাকে সে যেন তার ওয়াইফকে মেরে ফেলে, কারণ তার ওয়াইফ বারবার তাকে নিজের সেন্সে ফিরে আসার জন্য অনুরোধ করছিল। এরপর সেই বইটিতে একটি মেয়ে ড্রয়িং দেখতে পায়, যার গলা হঠাৎই ঘুরে যায়, কারণ তাকে কেউ হত্যা করেছিল। আর যখন সে বইটি থেকে চোখ সরিয়ে তার স্ত্রীর দিকে তাকায়, তখন সে তার স্ত্রীর পরিবর্তে সেখানে একটি ডেভিল মেয়েকে দেখতে পায়, যার চোখ দুটো রক্তে পরিপূর্ণ ছিল, যা তাকে খুবই ভয় পাইয়ে দেয়। তখন সে তার স্ত্রীকে ওই ভয়ঙ্কর ডেভিলটির ভেবে তাকে গলা কেটে হত্যা করে, যার ফলস্বরূপ তার স্ত্রীর মৃত্যু হয়ে যায়। আর কিছুক্ষণ পর যখন সে তার নিজের সেন্সে ফিরে আসে, সে তখন তার কোলে তার স্ত্রীর মৃতদেহ দেখতে পায়, যাকে সে খুবই ভালোবাসতো। সে তখন চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু ততক্ষণে সেখানে অন্যান্য ডেভিল এবং তার লিডারও উপস্থিত হয়ে যায় এবং লোকটিকে হত্যা করে। আসলে এই ডেভিলিশ বুক বা শয়তানের বইটি দ্বারা যে কোনো মানুষ শয়তানের সাথে যোগাযোগ করতে পারে এবং তাকে ডাকতে পারে, ফলে তারা তার কাছে আসে এবং তাদের 3টা ইচ্ছা পূরণ করে দেয়। কিন্তু তার বিনিময়ে ডেভিলদেরও কিছু চাহিদা থেকে যায়, আর ডেভিলরা তাদের এই চাওয়াটা তার 3টা ইচ্ছা পূরণের পূর্বে বলে না। ডেভিলদের চাওয়াটা হচ্ছে সেই লোকটিকে ডেভিলে পরিণত হতে হবে, আর সে যদি ডেভিলদের ইচ্ছে অনুযায়ী কাজ না করে তখন ডেভিলরা তাকে অভিশাপ দেয়। আর এটা এমন একটা অভিশাপ যার ফলে লোকটি ডেভিলদের নিয়ন্ত্রণে চলে যায় এবং ডেভিলরা তাকে দিয়ে যা কিছু করিয়ে নিতে পারে, যেমন প্রচুর মানুষ হত্যা করা। আর এই ব্যাপারটি এই লোকটির ক্ষেত্রেও ঘটেছে। লোকটি তার ফ্যামিলির সকল সদস্যদের এক এক করে হত্যা করে ফেলে, কারণ সে ডেভিলদের দ্বারা অভিশপ্ত ছিল। যখন সে ডেভিলদের কথা মতো কাজ করতে অস্বীকৃতি জানায়, তখনই সে ডেভিলদের দ্বারা অভিশপ্ত হয়, যার ফলস্বরূপ তাকে ডেভিলদের দ্বারা হত্যার শিকার হতে হয়। এর পরের দৃশ্যে আমরা এই মুভির মূল চরিত্র সিন্ডারেলাকে দেখতে পাই, যে তার সৎমা দ্বারা প্রচণ্ড নির্যাতনের শিকার হয়। ওই মহিলা সিন্ডারেলাকে একটি রুমের ভেতর লকড করে রেখে দেয়। আসলে তার মায়ের মৃত্যুর পর থেকেই তাকে এইভাবেই নির্যাতনের শিকার হতে হচ্ছে। এই বাড়িতে সিন্ডারেলাকে একজন চাকরানির চেয়েও নিচুভাবে ট্রিট করা হয়। তাকে কাজের লোকের সমস্ত কাজ করানো হয়, কারণ তার এই কষ্টের কথাগুলো শোনার মতো কোনো লোক নেই। তাই সে তার সমস্ত কথাগুলো একটি ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখে। এরপর আমরা সিন্ডারেলার 2জন সৎ বোনকে দেখি, যারা তার সাথে তার
মায়ের মতোই দুর্ব্যবহার করত। তারা সবসময় সিন্ড্রেলাকে নিয়ে বিভিন্ন ধরনের বিদ্রূপ করত এবং তাকে বিরক্ত করত। তো একদিন যখন সবাই রাতের খাবারের জন্য ডিনার টেবিলে বসে যায়, তখন সিন্ড্রেলা তাদের সবাইকে খাবার সার্ভ করছিল। তখন হঠাৎই সে বাইরে থেকে কারো পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। তখন সে সেদিকে দৌড়ে গিয়ে দেখে যে একটি বাড়ির কাজের মেয়ে নিচে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। সে তাকে উঠিয়ে নেয় এবং তাকে বাগানে নিয়ে যায় আর তার পায়ের ব্যথা কমানোর জন্য চেষ্টা করতে থাকে। তখন তারা দুজন একে অপরের সাথে গল্প করতে শুরু করে। সে সিন্ড্রেলাকে বলে, তুমি এত ভালো একটা মেয়ে হয়ে তুমি কেন এভাবে জীবনযাপন করছো? তারা তোমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, তোমার উচিত এই স্থান ত্যাগ করা। সিন্ড্রেলা বলে, আমি শুধুমাত্র আমার বাবার কারণে এইখানে আছি। সে একটা কাজে কোথাও গেছে, তিনি ফিরে আসলেই আমি এখান থেকে চিরকালের মতো সরে পড়ব। এরপর সে মেয়েটির ছেলে সেখানে একটি ব্রেড নিয়ে আসে এবং তারা তিনজন মিলে সেটি শেয়ার করে নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই তাদের বাড়িতে একটি রয়্যাল ফ্যামিলি, তার রাজা এবং রানী তার ছেলেকে নিয়ে তাদের বাড়িতে ঘুরতে এসেছে। আসলে তারা তাদের ছেলেকে বিয়ে করানোর জন্য একটি মেয়ে দেখতে এসেছে। প্রিন্স লেভিন সিন্ড্রেলার দুজন সৎ বোনকে দেখলেও তাদের কাউকেই তার পছন্দ হয় না। তখন প্রিন্স ওয়াশরুমে যাওয়ার কথা বলে সেখান থেকে সরে পড়ে এবং বাড়িটার এদিক ওদিক ঘুরে দেখতে থাকে। আর তখনই তার সাথে সিন্ড্রেলার দেখা হয়ে যায়। আর প্রথম দেখাতেই সে সিন্ড্রেলার প্রেমে পড়ে যায়। সে সিন্ড্রেলার হাত ধরে তাকে বাগানের দিকে নিয়ে যায় আর জানালে দিয়ে এই দৃশ্য সিন্ড্রেলার সৎ বোন ইনগ্রিড দেখে নেয়। প্রিন্স সিন্ড্রেলার সৌন্দর্যের খুব প্রশংসা করতে থাকে। সে বলে, বিশ্বাস করো, আমি তোমার মতো এত সুন্দর মেয়ে আর কখনো দেখিনি। তোমাকে প্রথম দেখেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সে সিন্ড্রেলাকে বলে, আমাদের প্রাসাদে একটা ডান্স পার্টি অর্গানাইজ করা হয়েছে আর তোমাকে সেখানে আসতেই হবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। আর এটা বলেই সে সিন্ড্রেলাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। প্রিন্সের কথা ভেবে সিন্ড্রেলা খুব হ্যাপি হয়ে যায়। সে তখন ভাবতে থাকে যে তার দুঃখের দিন হয়তো শেষ হতে চলেছে। সে তার স্বপ্নের রাজপুত্রকে পেয়ে গেছে, তাই সে এবার প্রিন্সের ব্যাপারেও তার ডায়েরিতে লিখে রাখে। ইনগ্রিড এই বিষয়গুলো জানতে পেরে হিংসায় চলতে থাকে এবং তার মাকে সিন্ড্রেলা এবং প্রিন্স লেভিন সম্পর্কে জানায়। সেটা জানতে পেরে তার স্টেপ মাদার সিন্ড্রেলার উপর খুবই ক্ষিপ্ত হয়ে যায় এবং সে সিন্ড্রেলাকে খুবই মারধর আর নির্যাতন করতে থাকে। তার স্টেপ মাদার সিন্ড্রেলার বেস্ট ফ্রেন্ড মেইড অ্যানাকে ডেকে নিয়ে অনেক বকাঝকা করে। সে জোর করে তাকে তার রুমে নিয়ে যায় এবং বলতে থাকে যে তোর কারণেই সিন্ড্রেলা এত সাহস পেয়েছে আর তুই তাকে এনকারেজ করেছিস। এরপর তারা তাকে টেবিলের উপর ছুঁড়ে ফেলে এবং বেধড়ম মারতে থাকে। সে ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু সেখানে এমন কেউ ছিল না যে তাকে বাঁচাতে পারে। এমনকি সিন্ড্রেলাও সেখানে উপস্থিত ছিল না। এরপর তারা তাকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করতে থাকে আর এই ভয়ঙ্কর নির্যাতনের ফলে সে আর বেঁচে ফিরতে পারে না। এভাবেই তাকে হত্যা করা হয়। সিন্ড্রেলা তখন বাগানে বসে তার মনের কথাগুলো ডায়েরিতে লিখে রাখছিল। তখন ইনগ্রিড তাকে সেখান থেকে ডেকে ঘরে নিয়ে যায় এবং ঘরে ফিরে সে তার বন্ধুর মৃতদেহ দেখতে পায় আর এর ফলে সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে এবং চিৎকার করে সে কাঁদতে থাকে। সিন্ড্রেলার সৎমা সিন্ড্রেলার হাতে একটি ধারালো অস্ত্র ধরিয়ে দেয় এবং সেটি দিয়ে তার বন্ধুর মৃতদেহটিকে বারবার আঘাত করতে বলে। তবে সে এটা করতে অস্বীকৃতি জানায়, ফলে তার স্টেপ মাদার তার উপরে রেগে যায় এবং এই খারাপ কাজটি করতে তাকে ফোর্স করতে থাকে আর তাকে বলে যে তুই যদি এই কাজটি না করিস তো আমি তোকেও মারব। সে তখন চিৎকার করে কাঁদতে থাকে। তখন স্টেপ মাদার তাকে বলে যে যেন সে এই মৃত লাশটিকে এখান থেকে সরিয়ে ঘরটি পরিষ্কার করে ফেলে। আর এই সম্পূর্ণ ঘটনাটিতে সিন্ড্রেলা খুবই শকড হয়ে যায় এবং সে সবার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এরপর আমরা দেখি প্রিন্স লেভিন ইনগ্রিডকে কল দেয় যাতে সে তার সাথে মিট করে, কারণ তার বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু এখানে এটা বুঝতে পারা যায় যে ইনগ্রিড প্রিন্সের উপর খুবই রেগেছিল। সে বলে যে তুমি কেন সিন্ড্রেলাকে বাগানে নিয়ে গিয়েছিলে? আসলে তুমি তার সাথে রিলেশনে থাকতে চাও আর একই সাথে আমাকেও বিয়ে করতে চাও।
আর আমি এটা কখনোই হতে দেব না। প্রিন্স লেভিন ছিল খুবই সস্তা মেন্টালিটির মানুষ। সে ইন্দ্রিকে বলে যে আমি আসলে তোমাকে ভালোবাসি, আর তুমি দেখতে থাকো যে সামনের দিনগুলোতে কি হয়। আমি সিন্ড্রেলার সাথে আর কি করি। আমাদের প্রাসাদের যে রয়্যাল পার্টির অ্যারেঞ্জ করা হয়েছে, তুমি সেখানে উপস্থিত থাকবে। সবার মধ্যে আমি তোমাকেই চুজ করব, কারণ তুমি আমার রানী হবার যোগ্য। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। ওই রাতে সিন্ড্রেলাও ওই প্রাসাদে ইনভিটেড ছিল। সে সেখানে যেতে পারেনি, কারণ সে তার বন্ধুকে কবর দেওয়ার জন্য জঙ্গলে চলে যায়। আসলে তার বন্ধুর শরীরের কয়েকটি হাড়ি অবশিষ্ট ছিল, সেগুলোকে সে কবর দেবে বলে জঙ্গলের মধ্যে মাটি খুঁড়তে থাকে। আর হঠাৎই সে সেখানে একটি ডেভিলিশ বুক দেখতে পায়, যেমনটা আমরা মুভি শুরুতেই ওই লোকটার হাতে দেখতে পেয়েছিলাম। সে মাটি থেকে বইটি তুলে নেয় এবং সেটাকে তার বাড়িতে নিয়ে যায়। যখন বাড়িতে সবাই খাবার খেতে বসেছিল, তখন সে তার সৎমাকে তার মেইড বন্ধুর ছেলেটি সম্পর্কে জিজ্ঞেস করে যে সে এখন কোথায় আছে। সেটি জানতে চাইলে প্রশ্নের উত্তরে সে তার স্টেপ মাদার তাকে মিথ্যে বলে যে ছেলেটি তার নিজের শহরে ফিরে গেছে। কিন্তু যেহেতু সিন্ড্রেলা অত্যন্ত ট্যালেন্টেড একটা মেয়ে ছিল, তাই তার সৎমায়ের দেওয়া উত্তরটি সে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। তার এই ব্যাপারে যথেষ্ট ডাউট ছিল যে তার সৎমা তার থেকে সত্যটা লুকিয়ে ফেলছে। এই ব্যাপারটিকে ইগনোর করে তারা সবাই আবার খাওয়া দাওয়ায় মনোযোগী হয়ে পড়ে। কিন্তু সিন্ড্রেলা তখনও ডেভিল এবং ডেভিলিশ বুকটি সম্পর্কে ভাবতে থাকে। আর যখন সে মাথা তুলে সামনের দিকে তাকায়, তখন সে তার সামনে একটা ডেভিলকে বসে থাকতে দেখে, যে ডেভিলটি সিন্ড্রেলার রূপেই সেখানে বসেছিল। আর এই পরিস্থিতিতে সে খুবই ভয় পেয়ে যায়। সে চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর কিছুক্ষণ পরে তার স্টেপ সিস্টার হ্যানা তার রুমে আসে এবং তাকে একটি গ্লাস শুজ হাতে ধরিয়ে দিয়ে বলে, তুই রাজপ্রাসাদের ডান্স পার্টিতে অবশ্যই যাবি এবং এই গ্লাস শুজ পরেই যাবি। হ্যানা বলে, এই শুজগুলো আসলে আমার, কিন্তু এগুলো আমার পায়ে ছোট হচ্ছে, তাই আমি এগুলো তোকে দিচ্ছি। এটা বলেই হ্যানা তার রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় সিন্ড্রেলার ডায়েরিটিও চুরি করে হাতে করে নিয়ে যায়। যখন সিন্ড্রেলা রাতে ঘুমাচ্ছিল, তখন হঠাৎই কিছু শব্দে তার ঘুম ভেঙে যায় এবং সে তার রুমের বাইরে একটি ডেভিলকে দাঁড়িয়ে থাকতে দেখে। আর এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু ডেভিলটি তাকে বলে, আমি তোমাকে এই কষ্টের জীবন থেকে মুক্তি দিতে পারি এবং আমি তোমার জীবনের 3টি ইচ্ছে পূরণ করতে পারি, যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। আর এটা বলার পর ডেভিলটি ধীরে ধীরে সিন্ড্রেলার দিকে এগিয়ে আসতে থাকে। আর প্রচণ্ড ভয়ে সিন্ড্রেলা চিৎকার করতে শুরু করে এবং সে চোখ খুলে দেখতে পায় এটা আসলে তার একটা দুঃস্বপ্ন ছিল। আর স্বপ্নটা এতটাই ভয়ানক ছিল যে ঘুম থেকে জেগেও ওঠার পরও তার হার্টবিট ফাস্ট ছিল, কিন্তু সে কোনোভাবে নিজেকে সেই মুহূর্তের জন্য সামলে নেয়। আর যখন সে সামনে তাকায়, তখন সে তার সামনে ইনগ্রিডকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে সিন্ড্রেলাকে রয়্যাল পার্টিতে যাওয়ার জন্য রেডি হতে বলে, কারণ আজই রাজপ্রাসাদে ডান্স পার্টির আয়োজন করা হয়েছে। সিন্ড্রেলা পার্টিতে যাওয়ার জন্য খুবই সুন্দরভাবে রেডি হয়ে যায় এবং খুব খুশি মনে পার্টিতে যাওয়ার জন্য তার রুম থেকে বেরিয়ে আসে। কিন্তু তাকে এভাবে খুশি দেখে তার সৎমা ক্ষেপে যায়। সে সিন্ড্রেলাকে তাদের সাথে প্রাসাদে নিয়ে যেতে রাজি হয় না। তার ডাইনি সৎমা সিন্ড্রেলাকে দেখে হিংসায় এতটাই জ্বলছিল যে সে তাকে প্রচুর মারধর করে এবং তার পরনের পোশাকটিকেও নষ্ট করে দেয়। আর এত কিছু করেও যখন তার মন ভরছিল না, তখন সে সিন্ড্রেলাকে অনেক অপমানসূচক কথা বলে সেখান থেকে চলে যায়, যার ফলে তার আর পার্টিতে যাওয়া হয় না। এরপরে আমরা দেখতে পাই মেড অ্যানার ছেলেটি তাদের এই বাড়িতেই কোথাও বন্দি অবস্থায় ছিল এতদিন ধরে, যেটা সে কখনোই জানতে পারেনি। আর তখন এই অসহায় মেয়েটি তার রুমে গিয়ে কাঁদতে থাকে। এরপর তার ওই ডেভিল
বুকের কথা মনে পড়ে এবং সে সেটা তুলে নিয়ে পড়তে শুরু করে। এই বইয়ের প্রথম পৃষ্ঠায় সে একটি মেয়ের ছবি দেখতে পায় যে তার সৎ মায়ের মতোই পোশাক পরেছিল, আর সেখানে অদ্ভুতভাবে নিজে থেকে কিছু লাইন লেখা হয়ে যাচ্ছিল। সিন্ড্রেলা এই লেখাগুলো পড়তে শুরু করে, আর সেই মুহূর্তে হঠাৎই সেই ঘরের মধ্যে থাকা সব লাইট এবং ক্যান্ডেলস নিভে যায়, যার ফলস্বরূপ গহীন কালো অন্ধকারে সেই স্থানটি ছেয়ে যায়। আর অন্ধকারেই সে এটা রিয়ালাইজ করতে পারে যে তার চারপাশে কারো অস্তিত্ব আছে। সে তখন চিৎকার করে বলতে থাকে যে এখানে কি কেউ আছো? আসলে সেখানে আর অন্য কেউ নয়, বরং ওই 4টি ডেভিল উপস্থিত হয়ে গেছে যাদেরকে আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছিলাম। আর এই মুহূর্তে এখানে ওই ডেভিলদের লিডারও চলে এসেছে। সে সিন্ড্রেলাকে বলে, তুমি এই বইটির মাধ্যমে আমাদেরকে ডেকেছ তোমাকে সাহায্য করবার জন্য। এখন আমরা তোমার কাছে চলে এসেছি, এখন আমরা তোমার 3টি ইচ্ছে পূর্ণ করব। আর এই পরিস্থিতিতে সিন্ড্রেলা খুবই ভয় পাচ্ছিল, কিন্তু তবুও সে বুঝতে পারছিল এটাই তার জন্য বেস্ট অপরচুনিটি ডান্স পার্টিতে যাওয়ার জন্য এবং প্রিন্সের সাথে দেখা করার জন্য। এরপর সিন্ড্রেলা ডেভিলদের কাছে তার ইচ্ছের কথা বলে। সে বলে, আমি ডান্স পার্টিতে অ্যাটেন্ড করার জন্য একটা সুন্দর ড্রেস চাই এবং সেখানে পৌঁছানোর জন্য একটি ক্যারিয়াস চাই। ডেভিল তার সেই ইচ্ছে পূরণ করে দেয়। সে তার জন্য খুব সুন্দর ড্রেস এবং সুন্দর মেকওভার দিয়ে এতটাই সুন্দর করে তাকে সাজিয়ে দেয় যে কোনো প্রিন্সেসও দেখতে এতটা সুন্দর হয় না। আর এটা সিন্ড্রেলাকে অনেক খুশি করে দেয়। এরপর ক্যারিয়াস এসে দাঁড়ায় তাকে প্রাসাদে নেওয়ার জন্য, আর এটা ছিল তার দ্বিতীয় ইচ্ছে। সে ডেভিলদের বলে, আমি আমার তৃতীয় ইচ্ছের কথা তোমাদের পরে জানাচ্ছি। সিন্ড্রেলা যখনই ডান্স পার্টিতে গিয়ে পৌঁছে সেখানে সবাই তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেউ যেন তার থেকে চোখ ফেরাতে পারছিল না। ইংগ্রিড সেই মুহূর্তে প্রিন্সের সাথে ডান্স করছিল। সিন্ড্রেলাকে ট্র্যাপে ফেলার উদ্দেশ্যে সে মনে মনে একটি ফন্দি আঁটে। সে সিন্ড্রেলার কাছে গিয়ে তাকে বলে যে প্রিন্স আসলে তোমাকেই ভালোবাসে, তাই তোমাদের দুজনের একসাথে ডান্স করা উচিত। আর এরপর সিন্ড্রেলা প্রিন্সের সাথে ডান্স করতে গেলে প্রিন্স তার আসল রূপে ফিরে আসে এবং সে সিন্ড্রেলাকে ইনসাল্ট করতে শুরু করে দেয়। সে বলে, আমি কখনো তোমার মতো একটা মেয়েকে ভালোবাসবো, তুমি এটা ভাবলে কিভাবে? সে সিন্ড্রেলাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর ডান্স পার্টিটা সেখানেই স্টপ করে দেওয়া হয়। প্রিন্স এবং ইনগ্রিড সিন্ড্রেলাকে নিয়ে মজা করতে থাকে। সিন্ড্রেলা এতে খুবই কষ্ট পায় এবং কাঁদতে থাকে। সিন্ড্রেলার স্টেপ সিস্টার হ্যানা সিন্ড্রেলা থেকে চুরি করে আনা ডায়েরিটা প্রিন্সকে দেয়, যেখানে সিন্ড্রেলা লিখেছিল যে সে তার সত্যিকারের ভালোবাসাকে পেয়ে গেছে, যে তার স্বপ্নের রাজা, আর সে হচ্ছে প্রিন্স লেভিন, যার সাথে সে তার বাকি জীবনটা কাটাতে চায়। আর এটা ছিল একেবারেই অসম্ভব। ইনগ্রিড সেখানকার সবাইকে বলে, তোমরা এর সাথে যা খুশি করতে পারো। সেখানকার সবাই তাকে ঘিরে ধরে আর কিল ঘুষি মারতে থাকে, আর তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ এর সাথে চলতে থাকে, যার ফলে এবার সিন্ড্রেলা খুবই রেগে যায়। আর এবার প্রতিশোধ নেওয়ার জন্য সে তার তৃতীয় ইচ্ছের কথা প্রকাশ করে, যেটা ছিল শুধুমাত্র প্রতিশোধ। আর তার সেই প্রতিশোধটা হচ্ছে সেখানকার সবার যন্ত্রণাদায়ক মৃত্যু। ডেভিল তাকে বলে, তোমার প্রতিশোধ নেওয়া অবশ্যই পূর্ণ হবে, কিন্তু বিনিময়ে তোমাকে আমাদের মতো ডেভিলে পরিণত হতে হবে, আর যদি তুমি সেটা না করো আমরা তোমাকে অভিশাপ দেব। সিন্ড্রেলা তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর তাদের ওপর তার প্রতিশোধ নেওয়া শুরু হয়, আর এটা ছিল মৃত্যুর খেলা। সিন্ড্রেলার চোখ ডেভিলের মতো হয়ে যায়, তার হাসি এমনকি তার এন্টায়ার ফর্মটাই চেঞ্জ হয়ে যায়। তখন এটা বোঝা যাচ্ছিল যে সে পুরোপুরি কারো কন্ট্রোলে চলে গেছে, আর সেটা ওই ডেভিলদের। আসলে ডেভিলরা তাকে অভিশাপ দিয়েছিল, যেটা তারা আগে থেকে জানায়নি। এরপর পার্টি হলরুমের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এরপর তার ডাকে ডেভিলরা সেখানে উপস্থিত হয় এবং একে একে সবাইকে হত্যা করতে থাকে। সিন্ড্রেলার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। সে তার গ্লাস শুজ দিয়ে সেখানকার লোকজনদের হত্যা করতে শুরু করে। সে গ্লাস শুজের হিলটি একজনের গলার ভেতরে ঢুকে তাকে হত্যা করে এবং আরেকজনের পেটের মধ্যে
হিলটি ঢুকিয়ে দেয়। ভয়ে সবাই হল রুমের এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সবাই সেখান থেকে পালানোর জন্য প্রাণপণ চেষ্টা করে এবং তারা দরজার কাছে গেলেও কোনো কাজ হয় না, কারণ দরজাটি খোলা আর সম্ভব হচ্ছিল না। এরপর সিন্ড্রেলা প্রিন্স লেভিনের বাবা মাকে ওখানেই হত্যা করে ফেলে। এরপর হলরুমের দরজা খোলার সাথে সাথে সবাই দৌড়ে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। ইনগ্রিড এবং প্রিন্স অন্য এক রুমে প্রাণ বাঁচানোর জন্য লুকিয়ে থাকে। আর হানা নিঃশব্দে সেই রুম থেকে সরে যাওয়ার জন্য যেতে থাকলে সেই সময় সিন্ড্রেলা তাকে দেখে ফেলে এবং সে ভয়ে ওখানেই সিন্ড্রেলার সামনে দাঁড়িয়ে পড়ে। তখন সেখানে ডেভিল চলে আসে এবং হানাকে ধরে ফেলে। আর এই হানাই সিন্ড্রেলাকে গ্লাস শুজগুলো দিয়েছিল আর তার ডায়েরিটিও চুরি করে নিয়েছিল। গ্লাস শুজগুলো তার পায়ে লাগছিল না, তাই সে সিন্ড্রেলাকে শুজগুলো দিয়ে দিয়েছিল। আর এবার সে একটা কাঁচি দিয়ে হানার পায়ের আঙ্গুলগুলো কেটে দেয় যাতে শুজগুলো তার পায়ে লেগে যায়। আর এরপর সিন্ড্রেলা গ্লাস শুজগুলোকে হানার পায়ে পরিয়ে দেয়, যেটা ছিল তার জন্য খুবই যন্ত্রণাদায়ক। হানা তখন যন্ত্রণায় চিৎকার করতে থাকলে অন্য শুজটি দিয়ে প্রচণ্ড আঘাত করলে সে সেখানেই মারা যায়। সে রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। হানার চিৎকার শুনে ওদিকে ইনগ্রিড ও প্রিন্স পুরোপুরি ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কিন্তু প্রিন্স তার জীবন বাঁচাতে ইনগ্রিডের সাথে চিট করে। সে সেখানে শব্দ তৈরি করার জন্য ইনগ্রিডের দিকে একটি স্টিলের বাকেট ছুঁড়ে মারে, যার ফলে সিন্ড্রেলা এদিকে চলে আসে আর প্রিন্স সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ইনগ্রিড সেখানেই ছিল। সে নিজেকে লুকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে সিন্ড্রেলার কাছে ধরা পড়ে যায়। সেই গ্লাস শুজ দিয়ে সে তাকে হত্যা করে। এরপর সিন্ড্রেলা সামনের দিকে এগিয়ে যেতে থাকে, যেখানে প্রিন্স তার জীবন বাঁচানোর জন্য লুকিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রিন্সও তার কাছে ধরা পড়ে যায়। এবারও প্রিন্স আগের মতোই সিন্ড্রেলাকে বোকা বানানোর চেষ্টা করে। আসলে এখানে আমার কোনো দোষ নেই, এগুলো সবই ইনগ্রিডের প্ল্যান ছিল। আসলে আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু এবার সে প্রিন্সের ছলচাতুরি বুঝতে পেরে যায়, তাই সে প্রিন্সের কোনো কথাই গ্রাহ্য না করে তাকে বিছানায় ছুঁড়ে ফেলে। আর সেখানে উপস্থিত থাকা ডেভিলরা তাকে ভয়ঙ্করভাবে হত্যা করে খেয়ে ফেলে। তো এবার সে প্রায় সবাইকেই একে একে হত্যা করে ফেলেছিল, শুধুমাত্র তার স্টেপ মাদার ছাড়া। সে তাদের থেকে পালিয়ে অনেক দূরে চলে যায় আর ভাবতে থাকে যে সিন্ড্রেলা হয়তো তাকে আর মারতে পারবে না। তাই সে সিন্ড্রেলাকে দেখে হাসতে থাকে আর এটা বলতে থাকে যে তোর বাবার মৃত্যু আমারই হাতে হয়েছে। যা শুনে সিন্ড্রেলা প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং তাকে আগুনে পুড়িয়ে মারে। আর এই মৃত্যুর খেলা শেষ হওয়ার পর ডেভিলরা এবং তাদের লিডার সিন্ড্রেলার সামনে এসে উপস্থিত হয়। আর লিডার সিন্ড্রেলাকে পূর্ব শর্তানুযায়ী তাদের মতো ডেভিলে পরিণত হয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। সিন্ড্রেলা বলে, এই ধরনের কিছুই কখনো হচ্ছে না। আমি তোমাদের দলভুক্ত হয়ে তোমাদের মতো হব, কিন্তু আমি কারো কাছে মাথা নত করতে পারবো না। আমি কারো দাস হয়ে থাকতে পারবো না। এবং এটা বলেই সে ডেভিল লিডারকে গ্লাস শুজ দিয়ে হত্যা করে ফেলে। আর এটা দেখে সমস্ত ডেভিল তার পায়ে পড়ে যায় এবং তার দাসত্ব করতে থাকে। তার মানে সিন্ড্রেলা এখন তাদের নতুন লিডার। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।